হরে কৃষ্ণ। প্রিয় কৃষ্ণ ভক্তবৃন্দ, আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই ভালো আছেন। আজও আমি আপনাদের মাঝে উপস্থিত হয়েছি আরও নতুন একটি কাহিনী আপনাদের শ্রবণ করানোর উদ্দেশ্যে। তো আসুন শ্রবণ করা যাক। রাধে রাধে। একসময় পুরীধামে ভগবান শ্রী রামচন্দ্রের একজন মহান ভক্ত ছিল। সে শ্রী জগন্নাথের মন্দিরের সিংহদ্বারের কাছে একটি বড় ছাতার নিচে থাকত। একবার সে যখন জগন্নাথ দর্শন করতে গেল, তখন সে বিগ্রহ বেদিতে রাম, লক্ষ্মণ ও সীতা দেবীকে দর্শন পেল। সেই দিন থেকেই তার দৃঢ় বিশ্বাস হলো যে শ্রী জগন্নাথ শ্রী রামচন্দ্র থেকে অভিন্ন। শ্রী জগন্নাথের প্রতি ওই ভক্তের সখ্য প্রীতি জন্মালো। একবার সেই ভক্ত শ্রী জগন্নাথের জন্য একটি সুন্দর মালা গেঁথে জগন্নাথকে দেওয়ার জন্য সে পূজারীকে দিল, কিন্তু পূজারী সেটা ভগবানকে দিতে চাইলেন না, কেননা কলার বাকল থেকে সুতা তৈরি করে সেই ভক্ত মালাটি গেঁথেছিল। সেই সময় জগন্নাথের মন্দিরে ওইসব দ্রব্য নিষিদ্ধ ছিল। তার মালাটি জগন্নাথকে দেওয়া হলো না। এটা দেখে সেই ভক্ত অত্যন্ত দুঃখিত হলো, বিমর্ষ হয়ে মন্দির ত্যাগ করলো। সেই দিন সন্ধ্যায় পূজারী সন্ধ্যারতি সমাপন করলেন। ভগবান শয়নে যাওয়ার পূর্বে পূজারীরা তাকে একটি বিশেষ বেশ পরান, যাকে বলা হয় বড় শৃঙ্গার বেশ। সেই দিন এইভাবেই বেশ কয়েকবার পূজারী ভগবানের শ্রীঅঙ্গ ফুল দিয়ে সাজাতে শুরু করলেন, কিন্তু বিস্ময়ের সাথে তিনি লক্ষ্য করলেন যে ভগবানের দেহে একটি ফুলও থাকছে না। ভগবান কোনো ফুলই গ্রহণ করছেন না। সমস্ত পূজারীরাই এই ভেবে অত্যন্ত উদ্বিগ্ন হয়ে পড়লেন যে তারা নিশ্চয়ই কোনো গর্হিত অপরাধ করেছেন, কিন্তু কী সেই অপরাধ? তারা স্থির করলেন যে কী অপরাধ করেছেন তা জানবার জন্য তারা সবাই মন্দিরে শয়ন করবেন এবং যতক্ষণ পর্যন্ত না ভগবান তাদেরকে তাদের অপরাধ সম্বন্ধে বলছেন তারা উপবাসী থাকবেন। সেই দিন রাত্রেই জগন্নাথ প্রধান পূজারীর নিকট স্বপ্নে আবির্ভূত হয়ে বললেন, আমার একজন ভক্ত আমার জন্য একটি ফুলের মালা নিয়ে এসেছিল। সে কত ভক্তি ও প্রীতি সহকারে সেটি গেঁথেছিল। তুমি কেবল বাইরে থেকে সুতোটি দেখে তাকে ফিরিয়েছ, আমাকে মালা অর্পণ করার অনুমতি দাওনি। এখন আমার সেবা থেকে বঞ্চিত হয়ে তার বাড়িতে মালাটির সামনে রেখে বিষণ্ণ মনে শয়ন করে আছে। সে কিছুই আহার করেনি আর অবিরাম অশ্রুপাত করছে। এখনও সে নিদ্রা যায়নি। আমার ভক্তের ইচ্ছা পূরণ না হলে আমি কিভাবে তোমাদের কাছ থেকে মালা গ্রহণ করে নিদ্রা যাব? তৎক্ষণাৎ পূজারী জেগে ওঠে অন্যান্য পূজারীদেরকে সব কথা জানালেন। তখন তারা সকলেই সেই ভক্তের কাছে গিয়ে অপরাধ স্বীকার করলেন এবং শ্রী জগন্নাথ দেবকে তার মালা অর্পণ করতে বললেন। এতে ওই ভক্ত অত্যন্ত খুশি হলো, এই শুনে যে ভগবান এতই করুণাময় যে তিনি স্বয়ং তার মালা গ্রহণের জন্য অপেক্ষা করছেন। সেই ভক্ত আনন্দে বিহ্বল হয়ে পড়ল। রাধে রাধে। গোপলীলা কাহিনী এই চ্যানেলটির উদ্দেশ্য হলো আপনাদের হৃদয় কৃষ্ণ প্রেম ও ভক্তি জাগ্রত করা। আমাদের যে কোনো রকম ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং এরকম আরও নিত্য নতুন কাহিনী শ্রবণ করার উদ্দেশ্যে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। রাধে রাধে।